আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রলারে করে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি দেখেছিলাম সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা ট্রলারে করে বাঘ দেখতে যাব। তো বাঘ দেখতে গিয়ে আমরা কি দেখে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন ভিডিওটি স্টার্ট করি। আমরা কিন্তু দুইটা ট্রলার ভাড়া করেছিলাম। তো দুইটা ট্রলারে ভাগ ভাগ করে আমরা উঠেছিলাম। এরপর কিন্তু জঙ্গলের পাশ দিয়ে আমরা অনেক অনেক দূরে যাচ্ছিলাম। তো ভিউটা দেখতেই পাচ্ছেন, খুবই খুবই অসাধারণ ভিউ। আমি কিন্তু সারা জীবন সুন্দরবনের নাম শুনেছি, তবে এই ফার্স্ট টাইম কিন্তু আমার আসা হয়েছে। তো খুবই ভালো লাগতেছে, কারণ চারিদিকে কিন্তু জঙ্গল, আবার বাঘের ভয়, বেশ সব মিলিয়ে খুবই দারুণ একটা সময় গিয়েছে আমাদের সবার। আর দেখতে পাচ্ছেন চারিদিক কিন্তু জঙ্গল আর জঙ্গল। আর আমরা কিন্তু সবাই কিন্তু খুঁজতেছিলাম যে জঙ্গলের চারিপাশে বাঘ দেখা যায় কিনা। তো এখানে কিন্তু আমরা ভেবেছিলাম যে বাঘ কোনো না কোনো সময় হয়তো বা দেখতে পারবো, তবে আমাদের ধারণাটা কিন্তু একদমই ভুল ছিল। আমরা কিন্তু একদমই বাঘ দেখতে পাই নাই। তবে যেটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে যে বান্দর। এখানে কিন্তু এত এত পরিমাণ বান্দর আছে, তো চিন্তার বাইরে। আমি ভাবতেও পারিনি যে এখানে এত বান্দর দেখতে পাবো। ওই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আমাদের ট্রলার। ওটা আর এই যে আমরা যেটা বসে আছি, এই দুইটা ট্রলারে কিন্তু আমরা যাচ্ছিলাম। যখন পাশাপাশি আমরা দুইটা ট্রলার একসাথে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা অনেক কথা বলতেছিলাম একজন আরেকজনের সাথে, দেখতেই পেলেন। বাসা থেকে কিন্তু আমি কিছু ফল কেটে নিয়ে গেছিলাম বক্সে, কারণ সাজিয়ার দাদার একটু পরপর খিদে লাগে, এই জন্য কিন্তু এগুলো নিয়ে আসা। এরপর কম বেশি সবাই এটা খেয়ে নিল। আমরা কিন্তু ট্রলারে করে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা আর থামছিল না। আমরাও সবাই বলাবলি করতেছিলাম যে আর কখন এই ট্রলারটা থামবে, আর আমরা সেই যে জায়গার জন্য উদ্দেশ্য করে আসছি সেখানে পৌঁছাতে পারবো। একটা জার্নিতে যখন সবাই মিলে একসাথে হয়ে কোথাও যাব, তখন কিন্তু বোরিংটাকেও অনেক এনজয় করতে হয়, আর সেটাই কিন্তু আমাদের এখানে হয়েছে। এত দূর যাচ্ছি তবুও কেন জানি খুব ভালো লাগছিল, যেহেতু সবাই একসাথে ছিলাম এজন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সাজিয়া বুড়ি কিন্তু একটুও অধৈর্য হয় না, ও আরও এসব কিছু এনজয় করে। ও ঘুরতে অনেক অনেক বেশি পছন্দ করে। আমি যখনই এই ভিডিওটা এডিটিং করছিলাম তখন কিন্তু ও দেখে বারবার করেই বলতেছিল, আম্মু আবারও চলো না আমরা সুন্দরবন যাই। তো এটা কিন্তু ও বারবারই বলতেছিল। তো আমি বললাম যে অবশ্যই ইনশাল্লাহ আবারও আমরা যাব। এদিকে কিন্তু আমরা মা মেয়ে দুজনে মিলে একটু ঢং করতেছিলাম। আমার সবথেকে বেশি মনে হয় যেটা, যে সবাই মিলেই হোক আর নিজেরা নিজেরাই হোক, ঘুরতে যাওয়া কিন্তু খুবই ভালো। আমার কাছে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আর জীবনে আছেই বা কি বলুন তো, এরকম যদি একটু সবাই মিলে ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু একদমই মন্দ হয় না। তো দেখুন একদমই এই যে চারিপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর আপনাদেরকে একটু দেখায়, দেখুন একদম এ পাশের থেকে এর কোনো সীমানা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন। তো কত বড় আপনি দেখুন, ও যে দেখা যাচ্ছে হালকা পাতলা ওই কিনারা ধরেই সব কিন্তু জঙ্গল। তো এত সুন্দর লাগতেছিল ভিউটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য করেছে আমাদের। অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি যেখানে আসার উদ্দেশ্যে আমরা কিন্তু এসেছি। তো আপনাদের সাথেও শেয়ার করব, চলুন। তো ভিতরে যাওয়ার আগেই কিন্তু এই খাবারটা আমার চোখে বেঁধেছিল। একটা হচ্ছে নারকেল দিয়ে, আরেকটা হচ্ছে বাদাম দিয়ে। এটা যে এত মজা, এত টেস্টি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এখানে কিন্তু কোনো দোকানপাট নাই, শুধু এই একটাই দোকান দেখলাম এখানে এই খাবারটা বিক্রি হচ্ছিল। তো এটা কিন্তু টেস্ট এত মজা। আমার কাছে সবথেকে ভালো লাগছিল যে নারকেলের যেটা দেখলেন ওটা, আর বাদামেরটা লাগছিল ভালো, তবে নারকেলেরটা আমার কাছে বেশি ভালো লাগছিল। এবার আসি আসল কথায়, আমরা সুন্দরবনে আসছি কিন্তু বাঘ দেখতে। তবে বাঘ দেখার বদলে আমরা কি দেখেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে এত পরিমাণ বান্দর,
কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন মানে আমাদের কাছে কিন্তু তেড়ে আসছিল মোট কথা। তো সবাই কিন্তু আমরা ভয়ই পাচ্ছিলাম, কারণ এক এক ঝাঁক করে করে চলে আসছিল। আর এখানে এত পরিমাণ বান্দর একটু খেয়াল করলে দেখতে পাবেন। তো এদেরও কিন্তু অনেক বুদ্ধি। এই যে যে চিপসের প্যাকেট এটা কিন্তু নিয়ে গিয়ে পানি ভরে ভরে এরা খেয়ে নিচ্ছিল। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তবে এরা যে কিভাবে ডাকছিল আর আমাদেরকে তাড়া করতেছিল, মানে এই সব দেখতে দেখতে আমরা কিন্তু সময়টা পার করতেছিলাম। আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পরবর্তীতে আপনাদের অবশ্যই হরিণ দেখাবো। তো আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।